হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। শীতটাও বেশ জাঁকিয়েই পড়েছে, আর বাড়িতে যদি খুদে সদস্য থাকে তাহলে চিড়িয়াখানা ছাড়া নেক্সট কোনো অপশান ভাবাই যায় না। তো আজ আমরা খড়িবাড়ি রোড ধরে রাজারহাট নিউ টাউন রোড হয়ে পৌঁছে যাব আলিপুর চিড়িয়াখানায়। আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশনে নেমে 230 অথবা 260 নম্বর বাস ধরে পৌঁছে যেতে পারেন আলিপুর চিড়িয়াখানায়। আর যদি মেট্রোতে করে আসেন তাহলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যেতে পারেন আলিপুর জুতে। তো আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানার একদম সামনে। এখানে প্রচুর খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও খাবার দাবার কিনে নিতে পারেন। তো এই যে ফ্লাইওভারটা, এটা পার করলেই আমরা একদম চিড়িয়াখানার গেটের সামনে পৌঁছে যাব। এখানে অনলাইন অফলাইন দুরকম টিকিট কাটারই ব্যবস্থা আছে। 5 বছর পর্যন্ত শিশুদের টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে টিকিট মূল্য মাথাপিছু 50 টাকা। চিড়িয়াখানায় ঢোকা মাত্রই আপনাদের প্রথমেই যেটি চোখে পড়বে সেটি এই বিশাল ম্যাপটি। আর এই পাশেই দেখতে পাবেন জিরাফ আর হাতির এই স্ট্যাচুটি। আমরা বাড়ির থেকে টিফিন লাঞ্চ সবটাই নিয়ে এসেছি। আমরা টিফিনটা করে নিয়ে তারপর সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে দেখব। তবে চিড়িয়াখানার ভেতরেও খাবারের প্রচুর দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকেও কিনে খাবার খেতে পারেন। তবে যেখানে সেখানে প্লাস্টিক বা ময়লা ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ছাড়া অন্য যে কোনো সময়ে চিড়িয়াখানা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। আস্তে আস্তে এবার আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি। তবে এই খাঁচাটার মধ্যে আমরা বিশেষ কিছু দেখতে পেলাম না। এবার আমরা সোজা চলে এসেছি বাঘের গুহার সামনে। এটি হলো চিড়িয়াখানার মূল আকর্ষণ। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু চিড়িয়াখানায় আসে বাঘের দেখা পাওয়ার জন্য। তো আমরা বাঘের দেখা তো পেলাম, কিন্তু বাঘ মামা একটুখানি শুধু মাথা উঁচু করেই আমাদের দর্শন দিল, তারপরে আবার মাথা নিচু করে শুয়ে পড়ল। এবার আমরা চলে যাচ্ছি পাখির খাঁচার সামনে। এখানে অনেক ধরনের ম্যাকাও দেখতে পেয়েছি আমরা, আর সাথে অনেক টিয়া পাখিও রয়েছে। এবার আমরা চলে এসেছি বকের খাঁচার সামনে। এগুলোকে বলা হয় সাদা কাস্তে বক। এবার আমরা চলে এসেছি হাতির খাঁচার সামনে। আমাদের একদম সামনেই দুটো হাতি দাঁড়িয়ে রয়েছে।
তারা সুর দিয়ে তুলে তুলে ঘাস খাচ্ছে। চিড়িয়াখানায় কিন্তু আপনারা ইঁদুরেরও দেখা পাবেন। এবার আমরা চলে যাচ্ছি সিংহের গুহার সামনে। দুঃখের বিষয় একটাই, সিংহকেও আমরা বাঘের মতো ঘুমন্ত অবস্থাতেই দেখলাম। অনেকটাই দূর থেকে আমরা তাকে দেখলাম। এবার আমরা চলে এসেছি ব্ল্যাক ভালচার অর্থাৎ কালো ঈগলের খাঁচার সামনে। এখানে প্রত্যেকটা প্রাণীর ইনফরমেশান তাদের খাঁচার সামনে সুন্দরভাবে দেওয়া আছে, তাই কোনটা কোন পাখি বা কোনটা কোন প্রাণী সেটা বুঝতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। এই জায়গাটায় পরপর আপনারা নানা প্রজাতির পাখি দেখতে পাবেন। এগুলো হলো ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এদেরকে সামনে থেকে দেখতে অপূর্ব লাগছিল। এবার চলে এসেছি এমু পাখির খাঁচার সামনে। এরা একদম খাঁচার সামনে এসে ঘোরাফেরা করছিল, তাই দেখতে খুব একটা অসুবিধা হয়নি। ডিসেম্বর মাসের শেষের দিক, তাই ভিড়টাও বেশ জমজমাট। মোটামুটি প্রত্যেকটা খাঁচার সামনেই আপনাকে একটু যুদ্ধ করেই প্রাণীগুলোকে দেখতে হবে। এই যে জলহস্তী, ইনিও ঘুমাচ্ছেন। এখনো পর্যন্ত যতগুলি বড় প্রাণী আমরা দেখলাম তাদের মধ্যে হাতি বাদ দিয়ে আর সবাই মোটামুটি ঘুমাচ্ছে, জানি না কেন। এটি হলো ব্ল্যাক সোয়ান অর্থাৎ কালো রাজহাঁস। এবার চলে এলাম সজারুর খাঁচার সামনে, কিন্তু দেখুন এই যে ইনি এখনো ঘুমাচ্ছেন। আমরা কি এদের জেগে থাকা অবস্থায় দেখতে পাবো না? এবার চলে এসেছি বন্য কুকুরের খাঁচার সামনে, কিন্তু দুঃখের বিষয় এই খাঁচায় আমরা কিচ্ছু দেখতে পেলাম না। এবার আমরা দেখে নেব হায়না। এই প্রাণীটাকেও আমরা ঘুমন্ত অবস্থাতেই দেখেছি। দেখুন ওই যে দূরে শুয়ে রয়েছে, কেন জানি না, সব ঘুমাচ্ছে আজকে। এবার আমরা চলে এসেছি বেঙ্গল টাইগারের খাঁচার সামনে, কিন্তু এখানেও একটা ইন্টারেস্টিং বিষয় হলো বাঘটা ওই দেখুন দূরে, তাও আবার ঘুমাচ্ছে। মাঝে একটুখানি লেজটা নাড়িয়েছে, ওই যে একটুখানি, ব্যাস হয়ে গেল। এবার আমরা চলে এলাম আরেকটা বাঘের খাঁচার সামনে, কিন্তু দেখুন এখানেও বাঘগুলো ঘুমাচ্ছে।
কি আর করি, ওদের তো আর খোঁচা মেরে ঘুম থেকে তুলে দিতে পারবো না, তাই ওরা ঘুমাক, আমরা এইভাবেই ওদের দেখে খুশি হই। লাঞ্চটা আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছি। একটা পুল রয়েছে, তার পাশেই আমরা বসে পোলাও আর আলুর দম দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এবার আমরা চলে এসেছি সাদা বাঘের খাঁচার সামনে, কিন্তু এই যে ইনিও ঘুমাচ্ছেন। তো যাই হোক, মাঝে মাঝে একটু নড়াচড়া করছে, তো এইভাবেই আমরা তাকে দেখে খুশি হই। আর কিছু তো করার নেই, ওদের মর্জি এখানে খাটে, তো ওরা ঘুমাক, আমরা ওদের ঘুমন্ত অবস্থাতেই দেখি। এবার চলে এলাম বনবিড়াল দেখতে। দেখুন, একেবারে মর্নিং ওয়াক করার মতো পায়চারি করে যাচ্ছে। ইনি হলেন মেছো বিড়াল, বেশ পোজ দিয়ে বসে রয়েছেন, দেখতে বেশ ভালোই লাগছে। এবার চলে এলাম জাগুয়ারের খাঁচার সামনে। এই যে এতক্ষণ একটাও বাঘ সিংহকে আমরা জেগে থাকা অবস্থায় দেখতে পারিনি, সমস্ত মনের দুঃখ চলে গেল একে দেখে। এত সুন্দরভাবে মিডিলে বসে রয়েছে যে আপনাকে কি বলবো, বেশ অনেকক্ষণ ধরেই ওকে আমরা দেখলাম। এটা হলো অ্যানিম্যাল ইনফরমেশন সেন্টার। এই প্রজাতির কুমির আমি আগে কখনো দেখিনি, এদের মুখগুলো অত্যন্ত ছুচালো। এবার আমরা চলে এসেছি এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশনের সামনে। এখান দিয়ে ঢুকলেই পরপর প্রচুর হরিণের খাঁচা দেখতে পাবেন আপনারা। এটি হলো একশৃঙ্গ গন্ডারের খাঁচা, কিন্তু এখানেও আমরা কোনো প্রাণী দেখতে পেলাম না। কুমিরগুলো এমনভাবে শুয়ে রোদ পোহাচ্ছে, মনে হচ্ছে যেন এগুলো এক একটা পাথরের স্ট্যাচু, কোনো নড়াচড়া কিচ্ছু নেই। এবার আমরা চলে যাচ্ছি সরীসৃপ ভবনে। এখানে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে।
সরীসৃপ ভবন থেকে বেরিয়ে সোজা হেঁটে আসলেই পেয়ে যাবেন ক্যাঙ্গারুর দেখা। দুটো ক্যাঙ্গারু বেশ সুন্দরভাবে রোদের মধ্যে শুয়ে রয়েছে। এবার আমরা চলে এসেছি কাসোয়ারির খাঁচার সামনে। পাখিটি দেখতে অনেকটা উট পাখির মতনই, আর এর মাথায় রয়েছে লম্বা ঝুঁটি। পাখিটা খাঁচার খুব সামনে এসেই ঘোরাফেরা করছিল। এবার চলে এসেছি ভাল্লুকের গুহার সামনে। এগুলো হলো স্লথ ভাল্লুক। এদের মূলত ভারত আর শ্রীলঙ্কাতে দেখতে পাওয়া যায়। ভাল্লুকের গুহার থেকে কিছু দূর এগিয়ে এলেই পেয়ে যাবেন জেব্রার ঘর। এখানে 3-4টে জেব্রাকে ঘোরাফেরা করতে দেখা গেল। আমাদের চিড়িয়াখানা ঘোরা আজকের মতো কমপ্লিট। এবার চিড়িয়াখানাকে বিদায় বলার পালা। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।